মেয়েদের প্যান কাটিং সুন্দর হবে এভাবে কাটলে। অনেকে কিন্তু এই নিয়মটা জানে না। তো এই যে এখানে হচ্ছে সামনের দিকে রাখতে হবে খোলা পাশ, এই যে এক ভাঁজে ডাবল পাট নিয়েছি। আর প্রথমে কাটার নিয়ম হচ্ছে সামনের পাট সালোয়ারের, তারপরে পিছনের পাট কাটতে হবে। পিছনের পাটের কাপড় ওই যে ওই পাশে রাখছি, শেপ কাটের ওই পাশে। আর এই যে এখানে এই নিয়মটা বেশি ফলো করা উচিত, সামনের পাটে সবসময় 1.5 ইঞ্চি কম কাটতে হবে হাই, আর পিছনের পাটে বেশি নিতে হবে। তো আমি কিন্তু প্যান কাটিং অলরেডি মানে আঁকাই নিচ্ছি। এখন এই যে কাটবো, আর এভাবে কাটলে মেয়েদের প্যান কাটিং কিন্তু অনেক সুন্দর হয়। একজন এক এক নিয়মে কাটে, আমি কিন্তু এভাবে কাটি আর দেখতে অনেক সুন্দর হয়। আর তোমাদের যার যার সমস্যা যদি শিখতে চাও এটা সুন্দর করে, তাহলে আমি এটা শেখাবো। দেখো আমার সামনের পাট কাটা কিন্তু কমপ্লিট। এখন আমি পিছনের পাট কাটবো। কি সুন্দর হয়েছে, খুবই ইজি। এখন এই যে পিছনের পাট কাটবো, পিছনের পাটের উপরে সামনের পাটটা বিছিয়ে দিয়েছি, সামনে কিন্তু খোলা পাশ রাখছি, আর এই যে বন্ধ পাশ বাহিরের দিকে। তো এই যে এখানে পিছনের পাট 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। এই যে এটা কিন্তু এই যে সামনের পাট, শুধু এখান থেকে একটু মিলিয়ে আকাই দিয়ে কেটে ফেলতে হবে। এই যে কাটছি পিছনের পাট, 2টা পাট কাটা শেষ। আর সেলোয়ারের মাপ যেভাবে নিই সেভাবে নিয়ে এভাবে কাটতে হবে। এখন সেলাইয়ের পালা।